আজকে আপনার মাথায় আর্টিকেলকে ইনস্টল করে দেব। চলেন আমরা গতানুগতিক নিয়ম শিখবো না, স্যাররা যে নিয়ম শেখায় গতানুগতিক এরকম নিয়ম না শিখে আমরা আপনাকে আর্টিকেলটা ফিল করাবো। আপনি আর্টিকেল মানে কি, কোথায় ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করতে হয়, হ্যাঁ এর কাজ কি ইংলিশে, এরকম হাজার প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওতে। চলেন দেরি না করে শুরু করি। আর্টিকেল, এখানে আর্টিকেল মানে কি, হোয়াট ইজ আর্টিকেল, আর্টিকেল মানে কি, আর্টিকেল কোথায় বসে। ইংলিশে পার্টস অফ স্পিচ হচ্ছে 8টা, আর্টিকেলের স্থান হচ্ছে নাউন, যেটা পার্টস অফ স্পিচ 8টা না, সেখানে একটা আছে নাউন, নাউনের পূর্বেই আর্টিকেলটা বসে। তো দেখেন আর্টিকেল আমরা হচ্ছে ছোট থেকে জেনে আসছি, আর্টিকেল মানে হচ্ছে এন্ডাকে আর্টিকেল বলা হয়। এই তিনটা জিনিস, এখানে বেশি কিছু না, তিনটা জিনিস, দুইটা জিনিস ফলো করে আপনি এই তিনটা জিনিস অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখেন কিরকম, আপনি ডেফিনেট আর্টিকেল, হ্যাঁ ইন্ডি এন, ঠিক আছে, ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এন দা, ডেফিনিট আর্টিকেল হচ্ছে যা। দেখেন ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, আর্টিকেলটা দুইটা ভাগে ভাগ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা কিভাবে ব্যবহার করব। এই যে ইনডিফিনিট আর্টিকেলটা আছে, এটা উচ্চারণের উপর ভিত্তি করে, হ্যাঁ উচ্চারণের উপর ভিত্তি করে অনির্দিষ্ট কিছু বোঝাবে, হ্যাঁ। আর ডেফিনেট আর্টিকেল মানে, ডেফিনেট আর্টিকেল মানে কি হচ্ছে বুঝাবে, ঠিক আছে। তো ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে উচ্চারণের উপর ভিত্তি করে এটা বসে, আর ডেফিনেট হচ্ছে নির্দিষ্ট করে বোঝায়। মানে নাউনটা আপনি কি নির্দিষ্ট করে বোঝাচ্ছেন নাকি অনির্দিষ্ট করে বোঝাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করার কিছু, ঠিক আছে। তো আমরা যদি হচ্ছে ডেফিনেট আর্টিকেলটা দেখি, মানে সাউন্ড বলছি, সাউন্ড আমরা এরকম শিখে আসছি যে যদি বাওয়েল, যদি বাওয়েল ও ইউ এরকম পাঁচটা, এই বাওয়েল গুলো যদি থাকে তাহলে হচ্ছে এন বসে, ঠিক আছে। আর হচ্ছে যে কনসোনেন্ট, এই যে পাঁচটা ব্যতীত ইংলিশের যে লেটার গুলো আছে, ওই লেটার গুলো যদি কোনো একটা কিছু থাকে তাহলে হচ্ছে আমরা জানি এ বসে। কিন্তু না, আমরা এভাবে শিখবো না, আমরা শিখবো হচ্ছে এটা সাউন্ডের উপর ভিত্তি করে আমরা এ অথবা এন বসাবো, ঠিক আছে। সাউন্ডটা যদি হয় বাউলের মতো, মানে কনসোনেন্ট থাকা সত্ত্বেও বাউলের মতো সাউন্ড হইলে তাহলে এন বসবে। আবার হচ্ছে বাউল থাকা সত্ত্বেও যদি কনসোনেন্টের মতো সাউন্ড হয় তাহলে হচ্ছে কি এ বসবে। তো কিরকম বিষয়টা একটু দেখি, যে দেখেন আমি যদি হনেস্ট, হনেস্ট, হ্যাঁ সৎ, হনেস্ট মানে সৎ, হনেস্টি সততা, হনেস্টি, হনেস্টি হলো সততা। এখানে দেখেন হনেস্টি আমরা জানি সততা, হ্যাঁ। আর যে বলি ইউনিভার্সিটি, ঠিক আছে, দুইটা জিনিস লিখছি। আচ্ছা এখানে অনেস্ট, অনেস্টি, অনেস্টি, অনেস্ট, এখানে কিন্তু এসটা সাইলেন্ট, ওটা উচ্চারিত হয়েছে, তার মানে কি ও এই এ আই আই ও ইউ একটা আছে, ও উচ্চারণ হয়েছে, তার মানে বাউল উচ্চারণ হয়েছে, তার মানে কি হবে এন হবে, তাই না। আর এখানে ইউ, ইউ ইউ কিন্তু ইউ উচ্চারণ হয় নাই ইউ এর মতো, ইউ। আচ্ছা যদি কোনো ইউ ইউ অথবা ওয়ার মতো উচ্চারণ হয় তাহলে হচ্ছে কি বসে, এ বসে। মানে এখানে বাওয়েল থাকা সত্ত্বেও ইউ এর মতো উচ্চারণ হওয়ায় এখানে এ বসবে, ঠিক আছে। তো এরকম মানে আপনি এভাবে আইডেন্টিফাই করতে পারবেন না যে বাউল থাকলে আপনি এন বসায় দেবেন, আপনি সেটাকে দেখতে হবে সাউন্ডটা কি, সাউন্ডটা কি কনসোনেন্ট সাউন্ড নাকি মানে বাউল সাউন্ড। আপনি যে সাউন্ডটা যদি বাউল হয় তাহলে হচ্ছে এন, আর সাউন্ডটা যদি কনসোনেন্ট হয় তাহলে হচ্ছে এ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন দার বিষয়টা আছে। এখন দা নিয়ে একটা কনফিউশন আছে, যে এরকম দা কখনো কত দি, দা দি, মানে কখনো দা কখনো দি, এটা কেন হয়। তো দেখেন আমি যদি বলি দা, দাদির সিবি, দাদির সিবি, এটাতে আপনি সহজে বুঝতে পারবেন যে দাদির সিবি এখানে দাদির সিবি, দার সাথে সি, দির সাথে বি, ঠিক আছে। এখানে এটা দ্বারা কি বোঝাচ্ছি, দাদির সিবি মানে কি দা, যখন মানে এই যে দা, দা উচ্চারণ হবে, যখন দার দা উচ্চারণ হবে তখন হচ্ছে কনসোনেন্ট, মানে নাউনটা, নাউনটার পূর্বে মানে কনসোনেন্ট একটা, প্রথমে একটা কনসোনেন্ট থাকবে, ঠিক আছে, কনসোনেন্ট থাকবে, তারপরে একটা কনসোনেন্ট থাকবে, হ্যাঁ। যেমন আমরা যদি বলি দা, দ্য টিচার, এখানে দেখেন দ্য টিচার, টিচার এখানে একটা কনসোনেন্ট আছে, দ্যাটস ওয়াই এখানে দা, এটা কিন্তু দা উচ্চারণ হবে দা, তাই না। আবার যদি হয় দাদির, এই যে দাদির সিবি বি হয়, তার মানে কি এই যে দা, দা অথবা দি বলতে পারেন। এটা এটা দি কখন হবে, দি কখন উচ্চারণ হবে, যখন, যখন এই যে বিতে কি বাওয়েল, বাওয়েল, হ্যাঁ, যখন বাওয়েল, যখন বাওয়েল উচ্চারণ হয় তখন হচ্ছে দি হবে। যেমন আপেল, এখানে হচ্ছে দি আপেল, এখানে হচ্ছে দি আপেল, এটা কিন্তু দা না, কারণ কি এখানে হচ্ছে একটা বাওয়েল আছে, আর এখানে কি ছিল টি, টি মানে কি কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে হচ্ছে দা, আর যদি বাওয়েল থাকলে তাহলে হচ্ছে দি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো বিষয় কিন্তু এখানে না, বিষয় হচ্ছে এটা কিভাবে আমরা দাটা কিভাবে ব্যবহার করবো, তাই না, কিভাবে বসাবো। তো দেখেন
একবার ক্লিয়ার করে দেই। আমরা যদি বলি যে আই পার্ক, তো দেখেন আই সো আমি দেখেছিলাম বয় অ্যান্ড ওল্ড ম্যান, এখানে এখানে দিয়ে দিয়েছে অলরেডি দা, তাই না? তো দেখেন তিনটা গ্যাপ, এখানে এখানে বি আছে, নাউন আছে, তাই না? নাউনের পূর্বে আমি যদি আর্টিকেল বসানো যায়, তাই না? এখানে কি বসতে পারে? এন্ড দা। হ্যাঁ, এখানে বলছে যে অনির্দিষ্ট, অনির্দিষ্ট করে বোঝালে হচ্ছে এ বসে, তাই না? এখানে অনির্দিষ্ট করে বুঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এ অথবা এন বসাইতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে এ বসাবো নাকি এন বসাবো, এটা ডিপেন্ড করে হচ্ছে সাউন্ডের উপর। এখানে কিন্তু বি, বি সাউন্ড আছে, মানে কনসোনেন্ট সাউন্ড আছে, তার মানে কি এ বসবে, তাই না? আর হচ্ছে এন্ড, এখানে কি ও, ও মানে কি এ আই ও ইউ মানে কি বাওয়েল, তার মানে বাওয়েল থাকলে কি হয়? এন হয়, তাই না? আর অন্যদিকে হচ্ছে ইন দা পার্ক, পার্কে, দা পার্ক। এখন প্রশ্ন হচ্ছে আই সো এ বয় অ্যান্ড ওল্ড ম্যান, এখানে বাওয়েল আছে, দ্যাটস ওয়াই এন হইছে দ্য ম্যান ইন দ্য পার্ক, দ্য পার্কে। মানে আপনিও জানেন, মানে স্পিকারেও জানেন, শ্রোতাও জানে কোন পার্কের কথা বলছে, নির্দিষ্ট করে বলছে, তাই না? দ্যাটস ওয়াই এখানে দা হইছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি হচ্ছে চাই না গতানুগতিক হাজার হাজার রুলস পড়াইতে, আমি চাই আপনি আর্টিকেলটা বুঝেন, ফিল করেন আর্টিকেল মানে কি। এ অথবা এন বসে হচ্ছে অনির্দিষ্ট করে বুঝাতে। দেখেন দুইটা জিনিস এভাবে বসে, তাই না? তো আপনি এ অথবা এনটা হচ্ছে সাউন্ডের উপর ডিপেন্ড করে, অনেক কিছু সাউন্ডের উপর ডিপেন্ড করে আপনি বসাবেন এ অথবা এন। আর যদি নির্দিষ্ট করে বোঝাতে চান তাহলে হচ্ছে দা। তা আশা করি বুঝতে পেরেছেন। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন, আমাদের কাছে শেষ।